শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে জিহাদ মাঠে খবর দিলেন আমার দয়ার নবীকে ওরে মারতে তোরা পারবি না কেউ করছি কেন ভুল আর আসমানেতে নামটি লেখা সজ মুহাম্মদ রাসূলুল্লাহুম্মা ভালোবাসা করে চলে যায় পালিয়ে যায় ঝনঝন মেয়েরা এখন খবর হচ্ছে অধিকাংশ ভাবি পালাতে ভালোবাসা করে আসে না নাই কেন ওর ভার পছন্দ হয় না এত হালকা লোক আমার স্বামী হবে আমি চাই স্বামী এত হালকা আমি লোক বলে অন্য জায়গায় ফোন নাম্বার মারলে বেরিয়ে পড়ে এই জন্য রাসূলুল্লাহ আমার আল্লাহর কোরআনে জানিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তোমার দুজনের আমি আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছি দুজনের কি বানিয়েছে কোরআন শরীফ বলে ওটা বোঝেন ভালো লাগবে তোমাদের দুজনের আমি আল্লাহ উভয়কে পোশাক বানিয়ে দিয়েছি পোশাক সব সময় লুকিয়ে রাখো বাক্সের ভিতরে রাখো আলমারির ভিতরে রাখো আল্লাহতে রাখো ঘরের ভিতরে রাখো বাইরে বার করে যেখানে সেখানে ফেলে দিও না যেও সব তুলে চলে যাওয়ার ভয় আসে না জি হ্যাঁ তারপরে আমার এই জামাটা যদি রাস্তায় ফেলে দেই কুকুরে মারাবে গরু মারাবে ছাগলে মারাবে কেউ ঠ্যাং তুলে পেশাব করে দেবে না হ্যাঁ আর যদি এটা বাড়ি থাকতো কারো বাপের ক্ষমতা নাই এতে পেশাব করে দেওয়া জানে এতে পেশাব করতে গেলে দাঁত তক না গুঁড়ো হয়ে যাওয়ার ভয় আছে না নাই কারণ যে জায়গায় মাল সে জায়গায় আছে তো আমার গিন্নি চকচকে হোক কালো হোক আর বেঁটে হোক আর লম্বা হোক আমার গিন্নি যদি আমি বাড়ি রাখি গ্রামের ছেলেরা গিয়ে টিটকারি মারা সাহস পাবে জোরে বলেন আর যদি রাস্তায় এক দীর্ঘ দাঁড়িয়ে থাকে এদিকে এ চোখি কালি দেয় সে কি দে চোখের পাতা দিয়ে খাড়া 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 চোখের পাতায় কি দেয় না শিখ মতো হয়ে থাকবে ও একটা দিল দিয়ে চোখে এই ভুড়িতে নতুন কালি দিয়ে এই জন্য কামড়াতে আসে না না এবার ওইরাও রূপ করে যদি জুত করে রাস্তায় দাঁড়ায় নিশ্চয়ই ছেলেরা তাকাবে যে ভাবি তোমার কি হয়েছে না কত কামড়া উঠাও না আসে না নাই আর যদি ওই ভাবে যদি বাড়ি থাকতো যে জায়গায় রাখার কথা সে জায়গায় যদি রাখতো জীবনে কেউ টিটকারি মারার সাহস পেত না নবীর বেটি ফাতিমা জীবনে বিপর্দা হলো না বাইরে বার হলো না জান্নাতের রানী ফাতিমা জীবনে বিপর্দা হলো না হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জীবনে বিপর্দা হলো না তারা দুনিয়ায় বেঁচে ছিল আল্লাহ পাক দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিল জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য বলছি ভাবি জায়গায় থাকে জায়গা পরিবর্তন করবে না বিশাল বিপদ আছে জায়গা পরিবর্তন করবেন না ভীষণ বিপদ আপনারা পর্দায় থাকা যাক পর্দায় চলে যান আর আমি আমার ভাইদের বলছি উল্টো পাল্টা পুরুষ গিন্নিদের দেখানো ভালো না কেন আপনার উপরে মহব্বত কমে যাবে ও ভাববে তোমার স্বামী যদি এই হতো বডিটা যদি সেম হতো বডিটা যদি সেম হতো এদিকে আয় লাল কালো এইরকম বিভিন্ন রকমের কায়দায় যারা কুকুরকে ডাকে কুকুর যারা বসে এদের কাছে একটু জানতে চাই যারা কুকুর পোষেনি হয়তো এরা ভাবছে যে না মানুষের চেয়ে কুকুরে জ্ঞান বেশি কেউ ভাবছে কুকুরের চেয়ে মানুষের জ্ঞান বেশি আমি আপনাদের কাছে জানতে চাই শুধু কুকুর না একটা গরুকে যদি আপনি মাঝে মাঝে ঘাস দেন মাঝে মাঝে পানি দেন আপনি রাত 10টায় আসেন বাড়িতে দুপুর 12টায় আসেন বাড়িতে
ওই গরুটা ছটফট ছটফট করে আর শুধু আপনাকে ডাকে, আপনি গিয়ে গায়ে হাত বুলালে গরুটা ঠান্ডা হয়ে যায়, জানে মালিক কিছু দেবে। আল্লাহ বলে বান্দা আমি তোদের পশু করিনি, কুকুর করিনি, আমি তোদের উখরিজাতির নাশ করেছি, ফি আহসানি তাকবীম বলেছি। আমি আল্লাহ পাক ওয়াজাচিত ভাবে না বলায় না কয়, আমি আল্লাহ তোদের মানুষ করে পাঠিয়ে দিয়ে আমি আমার কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখে প্রত্যেক দিন 5 বার করে বলছি চলে আয়। জোহরের সময় চলে আয়, আসরের সময় চলে আয়, মাগরিবের সময় চলে আয়, এশার সময় চলে আয়। ফজরে ওঠ, বান্দা বলে উঠবো না, আল্লাহ বলে যদি না উঠিস একটা কথা শুনে রাখ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কোন কায়দাবাদী করে মালাকুল মাউতকে ফিরিয়ে দিতে পৃথিবীর কোন শক্তি পারেনি, আর পৃথিবীর কেউ পারবে না। আপনি মনে করেন আমি নামাজ পড়ি না, বিশাল ব্যাপার। আপনার নামাজ পড়তে হবে না, কিন্তু মরে যেতে হবে, খুব সত্য কথা। আর আপনি এক কাজ করুন, নামাজ না পড়ে, রোজা না রেখে, চিটিংবাজি করে, মিথ্যা কথা বলে, মানুষের কাঁদিয়ে, মানুষের বড় কথা বলে একজন পৃথিবীর জমিনে বেঁচে আছে, এই নজির আপনি দেখাতে পারবেন না। তাহলে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাঁচার কোনো কায়দা নাই, যেহেতু এখনো বেঁচে আছে ফিরে আসতে হবে। আজকের আসার সময় 22 থেকে 24 বছর বয়সের একটা মেয়ে জানাজা পড়ে আসছে মুসলমান, একেবারে জোয়ান মেয়ে, হঠাৎ মারা গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। ওই মেয়েটা জানতো না আমি ছোট ছোট দুধের বাচ্চা দুটো রেখে আমি কালকে চলে যাব, পরশু দিন চলে যাব। কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, ওই বাচ্চা দুটো মায়ের চেয়ে বয়স কম, কারবা বয়স 5 বছর, কারবা বয়স 8 বছর, কিন্তু মায়ের বয়স তো 24 বছর। বাচ্চার চেয়ে মায়ের বয়স বেশি, কিন্তু অসনা চাঁদেরা, কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, ওই মায়ের মা বেঁচে আছে, বাচ্চা মারা গেছে, ছোট ছোট বাচ্চা বেঁচে আছে, মা মারা গেছে। বর্তমান সমাজে কিছু জাহান্নামী নারী, এদের জ্ঞানগম্যি কম, বিশ্বাসঘাতক নারী। ও কলিজার টুকরা ভাবিরা, রাগ করলে হবে না, এরা কিছু নোংরা বংশের মেয়ে আছে, আজান দিলে নামাজের ধারে পড়ে যায় না, এরা সুদের ব্যবসা করে, আজান হলে নামাজের পাটিতে বসে না, আল্লাহ রুজি দেয় এরা বিশ্বাস করে না, এরা জানে আমি খাটি আমি খাই, আল্লাহ বলে কিছু নাই। ও কলিজার টুকরা বোনেরা, যদি বলেন হুজুর কখনো আমরা ওরকম ভাবি না, যদি আপনারা না ভাবতেন তাহলে বর্তমান সমাজে মুসলমান বস্তিতে, মুসলমান পাড়াতে 100-র ভিতরে 90টা বৌমা, 90টা ভাবি, 90টা খালামা, 90টা বোন সুদের ব্যবসা করবে কেন? বন্ধন করবে কেন? তাড়াতাড়ি গজব দেখে আনবে কেন? যে সময় শীত পড়ার দরকার সে সময় শীত পড়ে না কেন? যখন প্রচন্ড বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি হয় না কেন? ও কলিজার টুকরা মায়েরা, বোনরা, বেটিরা, এগুলো আমাদেরই কারণ। আল্লাহ বলে বান্দারে, তোরা যদি আমার ভুলে যাস আমি আল্লাহ পাক তোদের ছেড়ে দেব, আর তোরা যদি আমার হয়ে যাস আমি আল্লাহ পাক তোদের হয়ে যাব। পৃথিবীর কোন শক্তি, কোন তাকত তোদের ক্ষতি করতে পারবে না। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলে বান্দা যদি তোরা মুমিন হয়ে যাস, জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আমরা সারা জীবন যদি শুনে যাই এইগুলো করা খারাপ, এইগুলো করা ভালো, এইগুলো করা ভালো না, এইগুলো করা ভালো, নামাজ পড়া ভালো, কাজা করা ভালো না, রোজা রাখা ভালো, রোজা ভেঙে দেওয়া ভালো না, মা বাপের সেবা করা ভালো, দুঃখ দেওয়া ভালো না, আলেম ওলামার খিদমত করা ভালো, মহব্বত করা ভালো, কষ্ট দেওয়া ভালো না। ও কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সুন্দর পাকা বাড়ি করে, সুন্দর প্যারিস পুট্টি করে আরো যদি কিছুদিন এই বাড়িতে বসবাস করতে চান, ওয়াকাল মৃত্যু যদি না চান, আজ থেকে নাক কান মোলাকে শপথ করেন, আল্লাহ যদি আজকে রাতে বাঁচায়, ফজর থেকে নামাজ পড়া ধরবো, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। কারণ আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষ যদি ভালো হতে চায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সে যেন পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যায়। আল্লাহ বলেন, নামাজের এত পাওয়ার, নামাজের এত মজা, নামাজের এত ক্ষমতা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ তামাম বাজে কাজ থেকে, তামাম অন্যায় থেকে বাঁচাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান অনেক ভাবির স্বামী গাঁজা খায়, অনেক ভাবির স্বামী মদ খায়, অনেক ভাবির স্বামী উল্টো পাল্টা চলাফেরা করে। এমনি করে আমার আল্লাহ পাক জানালেন, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। ও কলিজার টুকরা ভাবিরা, যে কথাটা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বারবার করে বললেন একটাই কথা, ওয়াকিমুস সালাত। আপনার যদি জ্ঞান ভালো থাকতো, আর ভালো মানুষের ঘরে মেয়ে যদি হতেন, নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কাঁদতেন, আর স্বামীকে সব সময় নামাজের কথা যদি বলতেন, স্বামী যদি নামাজি বানাতে পারতেন, আমার আল্লাহর কোরআনে বলা হলো, ওই স্বামী নামাজ পড়ার পরে আর গাঁজার ব্যবসা করবে না, আর মদ পান করবে না, আর মিথ্যা কথা বলবে না, আর চিটিংবাজি করবে না, সুদের ব্যবসা করবে না। আমি আল্লাহ কথা দিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই নামাজ তামাম বাজে কাজ থেকে বাঁচিয়ে দেবে। আর একবার বলুন না সুবহানাল্লাহ। ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদ যুবকেরা, জওয়ানেরা, সারা ভারতবর্ষের জমিনে এখানে জলসা হচ্ছে, ওখানে জলসা হচ্ছে, এখানে জলসা হচ্ছে, সেখানে জলসা হচ্ছে। মানুষ যাই ছিল তাই, পরিবর্তন হচ্ছে না, না না না, পরিবর্তন হচ্ছে। তবে আমি একটা কথা বলি, পরিবর্তন তো পৃথিবীর কোন আলেমের কাছে নাই, পরিবর্তন তো পৃথিবীর কোন নবীর কাছে আল্লাহ দেয়নি, পরিবর্তন পৃথিবীর কোন ফুরফুরার পীর সাহেবের কাছে দেয়নি, পরিবর্তন পৃথিবীর কোন আলেমের কাছে দেয়নি। আমার আল্লাহ পাক জানিয়েছেন, আমি যারে পরিবর্তন করে দেই সেই পরিবর্তন হয়, আমি যারে হেদায়েত দেই সেই হেদায়েত পায়, আমি যারে কবুল করি, আমি যার গুনাহ মাফ করি, তার গুনাহ অটোমেটিক মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা, জোরে বলুন। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাতি গর্বে বাপ হারা
দেখলো না হায় বাপেরি মুখ কি ব্যথা অন্তরে কি বলবো নবীর দুঃখের কথা বুকে আমারা আগুন জ্বলে আল্লাহুম্মা ওয়া আলা আলি শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে জিহাদ মাঠে খবর দিলেন আমার দয়ার নবীকে ওরে মারতে তোরা পারবি না কেউ করছি কেন ভুল আর আসমানেতে নামটি লেখা সজ মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা একটু ভক্তি করে বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওই নামে এত মধু ছিল কে জানি তো আগে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আচ্ছা ভাই কোন মৌলবী যদি ওয়াজ নসিহত না করে পুরো গ্রামে যদি ওয়াজ নসিহত বন্ধ হয়ে যায় ওয়াজ যদি না হয় খুব ভালো করে বুঝবেন কথাটা ওয়াজ হয় না সেই গ্রামে সেই দেশে যেমন ওয়াজ হয় ভারতবর্ষের জমিনে এই ভারতবর্ষের জমিনে মনে করি আমরা বিশাল বক্তা আমাদের এলাকায় বিরাট কাণ্ড আমাদের আশপাশে ফুরফুরা ওয়াজের জন্ম যেখান থেকে ওয়াজ শুরু হলো যেখান থেকে ওয়াজ মানুষ শিখলো যেখান থেকে ফুরফুরা চিনলো যেখান থেকে টুপি দাড়ি জানলো একটা কথা শোনেন ঈমান হলো মানার নাম ঈমান কার নাম একটু কথা বলেন কার নাম মানার নাম যারা আফগানিস্তান ইরান তুরস্ক ইন্দোনেশিয়া পশ্চিম পাকিস্তান জাপান জার্মান এখানে ভারতের কোনো বক্তা ওয়াজ করতে যায় হ্যাঁ না বলে চুপ করে আছেন মানে যায় হয়তো আপনি দেখেছেন ইরাকে কেউ যায় কি তাহলে ইরাকে মুসলমানগুলো সব জাহান্নামী নাকি এই যে ফিলিস্তিনি যেখানে যুদ্ধ হচ্ছে ওখানে কেউ ওয়াজ করতে গেছে জীবনে গেছে কি কেউ যায়নি একটা কথা শোনেন আমি আমার আপনারা দাওয়াত দেবেন দিয়ে আমার নামে 5 বিঘা জমি লিখে দেন রোডের কোল ধরে আমি শত চেষ্টা করলেও একটা লোকের নামাজি করে দিতে পারবো না হেদায়েত দিতে পারবো না পরিবর্তন করে দিতে পারবো না গুনাহ মাফ করে দিতে পারবো না কারণ এগুলো কোনো মৌলবি আর কোনো পীর আর কোনো আলেমের হাতে নাই এগুলো সব আল্লাহর হাতে আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দেব বাবু নামাজ পড়া খুব ভালো পড়ো বাবা পড়ো এই বলবো আর করতে হবে কাদের আপনাদের
পড়তে হবে কাদের? আপনাদের। মানতে হবে কাদের? আপনাদের। এর নাম ঈমান। আজকে যদি আপনি আমার কথা বিশ্বাস করতেন তাহলে আপনি আপনার স্ত্রীকে হেফাজত করতেন যে হুজুর যে কোরআনের কথা বলছে এটা সত্য কথা। আচ্ছা, মদ খাওয়া কোরআনে মানা আছে না নাই? একটু কথা বলবেন, আছে কি? আছে তো? তোমরা যারা একটু বোঝো, শিক্ষিত ছেলে আছো, একটু কথাগুলো বোঝার চেষ্টা করো বাবু। মদ খাওয়া যদি কোরআনে মানা থাকে, সুদ খাওয়াও কোরআনে মানা আছে। জেনা করা, ব্যভিচারী করা, মিথ্যা বলা, চিটিং করা, ফেরফেরাপি করা, এগুলো সব কোরআনে মানা আছে। মদ খাওয়া, আল্লাহ বলেছে খবরদার লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার তোমরা ওই নোংরা জিনিস খেও না, ও ধারে বাড়ে যেও না, ওটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। এইবারে আমি একটা কথা জানি, এটা কোরআনের আয়াতে পাওয়ার পরেও, কোরআনের আয়াত নাজিল হওয়ার পরেও ভালো ভালো মুসলমানের জ্ঞানী ছেলেরা মদ খায় না, খায় না, খায়। রাগ করবেন না, হারাম সেটা হারাম। আপনার কাছে কেউ যদি বলে আপনার গিন্নি অমুক জায়গা অমুক অন্যায় কাজ করেছে, হারাম কাজ করেছে, আপনি গিয়ে তার মারবেন, ভাবনা গুণ করে দেবেন, বাড়ি থেকে বার করে দেবেন, শ্বশুরের ফোন করবেন, শাশুড়িকে ডাকবেন, বড় ভাইরা ভাইকে ডাকবেন, ছোট ভাইরা ভাইকে ডাকবেন, চলে আয় রে আমার গিন্নি বিরাট অন্যায় কাজ করেছে, আমি একবার হাতে নাতে ধরে ফেলেছি। আপনার কইয়ের ভিতরে যদি এত জ্বালা ধরে, গিন্নি যদি একটা অন্যায় কাজ করে, এটাও করা খারাপ, এই অন্যায় কাজ করা খারাপ। কলিজার টুকরা ভাইরা আমার, আর আপনার গিন্নি যদি অন্য কোন পুরুষের সঙ্গে সুদের ব্যবসা করে, এটা কি আপনার জন্য ফরজ? জোরে বলে। হারাম মানে সমান ব্যাপার, সমান একই ব্যাপার। একজন গীবত করেছে, আল গীবাতু আশাদ্দু বিনাজ জিনা, একজন ভালো লোক ভালো জায়গায় বসে বসে গীবত করেছে, আর একজন লোক রাস্তার পাশে বাঁশবাগানে জেনা করেছে। আপনারা যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন বলেন যে জেনা করতে প্রকাশ্য ময়দানে ও অন্যায় করছে বেশি না, যে চায়ের দোকানে বসে গল্প করছে গীবত করছে এ অন্যায় করছে বেশি? বলেন, কিছু বলবেন না? এই যে অরিজিনাল লোক, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে লোক গীবত করলো এই লোকের চেয়ে কঠিন অন্যায় করেছে। যে লোক জেনা করেছে ওই লোক হচ্ছে কঠিন অন্যায় করেছে। যে লোকটা জেনা করেছে, আল্লাহর কসম কলিজার টুকরা যুবকেরা, আপনার গিন্নি একটা অন্যায় করেছে, তাতে আপনার মাথায় আগুন লেগেছে, আর আপনার গিন্নি যে সুদের ব্যবসা খারাপ, সুদের ব্যবসা করছে, আপনার খুব মজা লাগছে। যার হারাম ব্যবসা মজা লাগে, যার হারাম টাকা মজা লাগে, উভয় স্বামী স্ত্রী জাহান্নামী, লা ইয়াদখুলুল জান্নাহ। ওই পুরুষটার ওই পুরুষটার ওই পুরুষটার গিন্নিটা, এরা দুই লোকে আল্লাহ পাকের জান্নাতে যাবে না। কারণ এ দায়ুস হলো টাকা নেওয়ার সময় হালাল মনে করে, আর অন্য কিছু গিন্নি করলে মাথায় আগুন জ্বলে। একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার সামনে কিন্তু আপনার স্ত্রীর গালে কেউ যদি একটা পান দেয়, আপনার মাথা কিন্তু আগুন হয়ে যাওয়া দরকার আছে না নাই? আর যদি মুরগু হয় তো হাসবে যে কাকা আর একটা দাও। আমি যা বলছি বুঝতে পারছি?
আমি বলছি আমার গিন্নি আমার সামনে দাঁড় করিয়ে কেউ বলছে ভাবি একটা পান খাও। আমার বহুদিন শখ ছিল তোমার মুখে একটা পান দেবো, তুমি আমার সোনার ভাবি, তোমার আমি ভীষণ ভালোবাসি, খাও পান খাও পান খাও। আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আপনি খুশি হচ্ছেন না রাগ বাড়ছে? কেন বাড়বে? আজকের ভাই বুঝতে পারছে, ভাই বলছে রাগ বাড়ছে কারণ আমার গোর গালে অন্য লোক পান দেবে। এই রাগটা যদি হয় তাহলে জানবেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর রাগ যদি না হয় খুশি যদি হন তাহলে জানবেন আমি জাহান্নামের লিডার, আমি আমার গিন্নিকে ভালোবাসি না। একটা 5 পয়সার 50 পয়সার পান সেটা এখন বেড়ে 5 টাকা হয়ে গেছে। আমার স্ত্রীর গালে যদি একটা 5 টাকার পান অন্য কোনো পুরুষ যদি তুলে দেয়, তাতে করে আমার মাথা যদি আগুন লেগে যায়, তাহলে আমার গিন্নির সাথে অন্য একটা পুরুষ যখন বন্ধনে ব্যবসা করে আমি তখন খুশি হয়ে যাই। কেন? মাল দেয় বলে, মাল দেয় বলে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, বন্ধনের স্যারের কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছো, ওতে কোনো অসুবিধা নাই। বন্ধনের স্যারের সঙ্গে ফোন করে, এক জায়গায় বসে গল্প করে, এক জায়গায় বসে লেনদেন করে, মাঝে মাঝে এদিক ওদিক সাইডে ডেকে নিয়ে যায়, মিটিং করে। কিন্তু 5 টাকার পান মুখে দিলে এত জ্বালা ধরে কেন? কলিজার টুকরা ভাইরা আমার, এই যে পান দিয়েছে আমি ওর কাছ থেকে কিছু পাবো না, কিন্তু যার বন্ধনের স্যারের সঙ্গে আমার গিন্নি নাম লিখিয়েছে ওর কাছে মাঝে মাঝে টাকা চাইলে পাবো। এতে হারাম হোক আর মদ হোক আর গাঁজা হোক কিছু দেখার দরকার নাই, টাকা চাইলে যেন টাকা পাই। আমার আল্লাহ বলে বান্দারে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ শরীর খাওয়াই রে, শরীর খাওয়াই, আমি আল্লাহ কুকুরের খাওয়াই, আমি আল্লাহ জানোয়ারের খাওয়াই, আমি আল্লাহ পশুর খাওয়াই, আমি আল্লাহ পাক ছাগল ভেড়া কুত্তারে খাওয়াই, আমি আল্লাহ তোদের খাবো বলে কথা দিলাম। তোরা কেন আমি আল্লাহ আমার বিশ্বাস না করে বন্ধনে স্যারের বিশ্বাস করে বিড়িগুলো তাদের হাতে তুলে দিলি কেন? আল্লাহ খাওয়ায় না, বন্ধনে স্যার খাওয়ায় বলে, কথা বলেন। কোরআন শরীফ সত্য তো? তাহলে এর ভিতরে যারা ওয়াজ শুনছে, যারা মায়ের আওয়াজ শুনছে, এদের ভিতরে বন্ধন করার লোক আছে না নাই? আছে। আজকের শোনার পরে কালকের যদি এরা গিন্নিগুলো তুলে লা নেয়, এরা যদি উঠে না আসে, বিচার করবে কে? সাইফুল্লাহ না আল্লাহ? জোরে বলেন কে? এর নাম ঈমান। মেনে নেন, মেনে নেন। আমার গিন্নি অন্য পুরুষের সাথে একটা গোনার কাজ করলো, আমার মাথায় আগুন লাগলো, ওটা তো হারাম, এটা তো হারাম। একটা মুরুক্কু বলছে কালাডা মৌলবি ওয়াজ করেছে গোপের পানি হারাম। 2 মুরুক্কু এক জায়গায় মদ খেতে বসেছে, আর একটা গোপ বড় এ বলছে গোপটা চেঁচে খা। ও বলছে কেন রে? বলছে কালকে সাইফুল্লাহ ওয়াজ করেছে গোপের পানি হারাম। মদ খাচ্ছে কি চেঁচে? গোপ চেঁচে, গোপ চেঁচে খাচ্ছে, কারণ গোপের পানি হারাম। তাই বলছে কাল ওয়াজ শুনেছি পরিবর্তন হওয়ার দরকার আছে, গোপটা চেঁচে মদটা খা। ইস, আমার গিন্নি যেখানে পারে যাই, যাক, যার সাথে গল্প করে করুক, আমি যেন টাকা চাইলে টাকা পাই। আল্লাহ রাসূল বললেন লা ইউসুলা ইয়াদখুলুল জান্নাহ, এই পুরুষগুলো জাহান্নামে যাবে, এদের জান্নাত নাই রে। ও ভাবিরা রাগ করবেন না, আমি গুনাহগার সাইফুল্লাহ ছোট ভাই হিসাবে বলে যাই, সন্তান হিসাবে বলে যাই, এই খবর একদিন হবে রে সোনার চাঁদ বোন। সেদিন কোনো ভাই পরিচয় দেবে না, কোনো বোন পরিচয় দেবে না, কোনো স্যার পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও ভাবি রে, কার জন্য অন্যায়
করবেন বলেন? আগেকার খালামারা, ফুফুমারা, চাচি আপনি জানেরা, দিনের পর দিন খাওয়া হয়নি, নিজে না খেয়ে বাড়িতে ফ্যান চেয়ে ওর বাড়িতে এক মুঠো ভাত চেয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছে, তথাপি তারা অন্যায় কাজ করেনি, বাড়ির বাইরে বার হয়নি, আর একা পেটে ভাত ভর্তি, ঘরে টাকা ভর্তি, তবুও বন্ধনে স্যারের সঙ্গে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ রাখতে, স্যার আপনি ভালো আছেন? স্যার বলছে আমি বিশাল ভালো আছি। কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, এই উল্টো পাল্টা করতে করতে অবশেষে দেখা গেল স্যারের সঙ্গে ফোন করতে করতে দেখা গেল ও কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কত জটিল জটিল জিনিস ঘটে গেল। আগে শুনতাম ভালোবাসা করে চলে যায়, পালিয়ে যায় ঝনঝন মেয়েরা, এখন খবর হচ্ছে অধিকাংশ ভাবি পালাচ্ছে ভালোবাসা করে।